আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ডিজাইনের পায়জামার কাটের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখানে আমি 2 গজ 2 গিরে পরিমাণে কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়েছি। তো মেলে নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। উপর থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আমরা রাবার লাগানোর জন্য। তো এখানে স্ট্রেট একটি দাগ টেনে নিলাম। তো এখন আপনাদের যার যত লং আসবে তার থেকে 4 ইঞ্চি লংটা কম নেবে। তো যতটুকু কাপড় রয়েছে আমার সম্পূর্ণটুকু কাপড়ের থেকে 4 ইঞ্চি বাদ দিয়েই এতটুকু কাপড় আসছে। এবং হাইয়ের জন্য 14.5 ইঞ্চিতে নিয়েছি এবং হাইয়ের শেপটা দেওয়ার জন্য আমি এখানে 2 ইঞ্চিতে মার্কটা করে হাইয়ের শেপটা দিয়ে নিলাম। তো এখানে পায়ের মুহুরি যত আসবে তার থেকে 1 ইঞ্চি বাড়তি করে এখানে নিতে হবে। আর যার যত লং আসে তার থেকে কিন্তু 4 ইঞ্চি কম নিয়ে দেন লংটা নিতে হবে, যেহেতু আমি এর নিচে একটু কাজ করব, ডিজাইন করব এজন্য। তো এখানে আমি শেপটা দিয়ে একটু ভিতর থেকে একটু রাউন্ড মতো দিয়ে এখন এটাকে কাটিং করে নিব। তো কাটিং করা হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। আর এই যে সাইডে যে টুকরা কাপড় রয়েছে, তো এখান থেকে যার যত মুহুরি আসবে তার সে ততটুকু কাপড় নিয়ে নেবেন। তো যেহেতু চওড়া এখানে কম আছে, আমি 4 ইঞ্চি কাপড় কিন্তু পায়জামার কাপড় থেকে কম নিয়েছি। তো এখানে আমার চওড়াটা ছিল 6.5 ইঞ্চি পরিমাণে। তো আমার কাপড়টা লাগবে কিন্তু 8.5 ইঞ্চি পরিমাণে। তো আমি আরও 2.5 ইঞ্চি কাপড় এই যে সাইডের যে টুকরো কাপড়টা বেঁচে ছিল সেখান থেকে নিয়ে ঠিক এইভাবে জয়েন্টে দিয়ে দিলে 8 ইঞ্চি হয়ে যাবে, অর্থাৎ 8.5 ইঞ্চি হয়ে যাবে। তো এখানে আমি 4 ইঞ্চি স্কোয়ার শেপে এক কালারের কাপড়টা কেটে নিয়েছি। পায়জামার কাটিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে একদম ভুলো না।